অনুপ্রাণিত বাদল সরকারের নাটক সলিউশন এক্স। বলাই বাহুল্য নাটকটি বাদল সরকারের শুরুর দিকে, তাই পরবর্তীকালের এবং ইন্দ্রজিৎ অথবা বাকি ইতিহাসের মতো জনপ্রিয়তা অর্জন না করলেও তার অননুকরণীয় রসবোধের অভিজ্ঞান বহন করে। নিছক কমেডি হিসাবেও যেমন নাটকটি উপভোগ্য, তেমনি মনস্তত্ত্বের জটিল জটাজালে বাদল সরকারের অনায়াস গতায়াত এই নাটকটিতে লক্ষণীয়। শুরু হতে চলেছে নাটক সলিউশন এক্স। হ্যালো, হ্যাঁ, কি হলো বলো তো কর্মচার? হ্যাঁ, বুঝতে পারছেন না? আরে বলে এলাম না, রিয়াকশনটা আজকে না জানতে পারলে শান্তি পাবো না। আরে সেরকম হলে তো আমি না হয় নিমন্ত্রণ বাড়ি নাই যেতাম, থেকে যেতাম। আমার কথাটা শুনুন, ফিল্ট্রেশনটা ঠিকঠাক করে হয়েছে তো? হ্যাঁ 25/6 হ্যাঁ কত? হ্যাঁ মুস্তফি? আরে না না, আমি সোমনাথ সেনগুপ্ত। কত? না সরি, চ্যাটার্জিটা তো দেরি করছে কেন? হ্যাঁ বলবে হয়ে গেছে, ধীরে ধরে যাচ্ছি। না চ্যাটার্জি ঠিক দাবা হচ্ছে। আচ্ছা শোন, তুই ওখানে থেকে বল, ঠিক আছে? ফোনটা বাজলে আমাকে ডেকে দিবি, আমি আসছি। ও আর খবরদার ওই টেবিলে কোনো জিনিস হাত দিবি না জানো, ঠিক আছে? আচ্ছা সোমেন চ্যাটার্জি তো, মানে ডক্টর সোমেন চ্যাটার্জি বলছো তো? হ্যাঁ কি হলো বলো প্রফেসর? আচ্ছা আচ্ছা আর কিছুই না? আচ্ছা লাফালাফি করেছিল কতক্ষণ? লাফালাফি করেনি, শুধু ছটফট। ও 2 মিনিট 13 সেকেন্ড। ও দুবার গিয়েছিল নাকি? তাই দুবার সামনের দুপারে, দুবার পেছনের দুপারে। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি একটু ওই ফিল্টার সলিউশনটা আমার বাড়ি একটু পাঠিয়ে দিতে পারবে? না পাঠিয়ে না, তুমি যদি একটু নিজে নিয়ে আসতে পারো, আর কারোর উপর ভরসা নেই, বুঝলে তো? ও আসো আচ্ছা ঠিক আছে। এবার দুপারে দাঁড়িয়েছি, এবার হ্যাঁ কটা? মানে 5 মিনিট তৈরি হতে 15 মিনিট রাস্তায়, মানে 7:50-এর মধ্যে পৌঁছে যাবে। কি বলো? কে পৌঁছে যাবে? কেন চ্যাটার্জি বাবা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছিলাম তো, একটু দাদার বাড়ি যাচ্ছিলাম। তার মেয়ের আজকে জন্মদিন কি না? বলছি দাদাকে চেনো তো? কি মুশকিল, চেনো না কেন? কি জানি মনে আছে কিনা। আমার সেই দাদার এক মেয়ে আছে, তার আজকে 9 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ বিথি তো?
বছর হয়ে গেল না আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চলে এসো, সাবধানে যেও। আরেকটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার খাবার তো, ও ঠিক করে দেবে ফোন। তাহলে হরিকে উপোস করতে হয়। বলছি তোমারও বাড়ি নেমন্তন্ন ছিল কি না, তাই হরি ছাড়া আর কারো রান্না হয়নি। ও এই ব্যাপার। ও ঠিক আছে, আমি না হয় সুইগি থেকে কয়েকটা স্যান্ডউইচ অর্ডার করে দেবো। সুইগি থেকে স্যান্ডউইচ অর্ডার না করে আর কাজ করলে হয় না? আরে না না, তোমাকে এখন আবার তৈরি হয়ে রান্না বসাতে যেতে হবে না। আর তুমি যাও, আমার কিচ্ছু অসুবিধা হবে না। সে জানি, কিছু না খেয়ে থাকলেও তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমাকে ও বাড়ি না নিয়ে গেলে আমার বিশেষ অসুবিধা হয়। বিশেষ করে যখন তুমি বৌদিকে পরশুদিন নিজের মুখে কথা দিয়েছো। তুমি যদি আমাকে আরেকটু আগে মনে করাতে, চ্যাটার্জিকে আসতে বলে দিলাম যে। আমি কি করে জানবো বলো যে জামা কাপড় পরে বোতাম লাগাবার ঠিক আগের মুহূর্তে তুমি সমস্তটা ভুলে গিয়ে ডক্টর চ্যাটার্জিকে ডিনারে নেমন্তন্ন করে বসো। আরে একটু মুশকিল, নেমন্তন্ন করতে যাবো কেন? এই দুপায় দাঁড়ালো যে। দুপায় দাঁড়ালো? হ্যাঁ, একবার আমার সামনে দুপায়। সামনের দুপায় ডক্টর চ্যাটার্জি? চ্যাটার্জির সামনে তো হাত, মানে উপরের দিকে আর কি। আমিও তো তাই জানতাম, কিন্তু তোমাদের এক্সপেরিমেন্টে কখন যে কি হয়ে যায় বুঝতে পারি না। আহা, আমাদের এক্সপেরিমেন্ট তো আর মানুষকে চতুষ্পদ বানানোর জন্য হচ্ছে না। আমরা কাজ করছি বার্ধক্য নিবারণের ওষুধ বার করতে। তোকে বললাম না, বার করে ফেলেছি, কিন্তু 13 সেকেন্ড পরেই সব কেমন আগের মতো নর্মাল হয়ে যাচ্ছে। স্যার, ও তুমি এসেছো? আমি ভাবলাম তোমার মধ্যে আরো দেরি হবে। ট্যাক্সি নিয়ে নিলাম। আপনি বললেন না আপনার নিমন্ত্রণ বাড়ি আছে। নমস্কার। আপনার নেমন্তন্নর কথা ঠিক মনে আছে দেখছি। বাহ, উনি তো আজ বিকালে বললেন যে নিমন্ত্রণ বাড়ি আছে। তো আমাকে চেষ্টা করতে দিয়ে এলেন, এর মধ্যে হলো কি করে? তাহলে আপনাকে এখনো বহুদিন রিসার্চ করতে হবে, কারণ উনি বিগত 5 মিনিটে সমস্ত ভুলে বসে আছেন আর আপনি 3 ঘন্টা ধরে সমানে মনে রেখেছেন। আহা, বলবো কেন? পৃথিবীর জন্মদিন, বাড়িতে রান্না হয়নি, সুইগি থেকে স্যান্ডউইচ আনতো। আমার সব মনে আছে, তুমি বলেছো। বুঝতে যাচ্ছি বেসিক ফর্মুলায় কোনো রকম প্রবলেম আছে বলে আমার কিন্তু মনে হয় না। না না, ওই রিয়াকশন তো হতো না, বুঝলে? কিন্তু স্যার, ওই রিয়াকশনটা তো সলিউশনটা স্বাদ বা স্বাদের জন্য হতে পারে। তা পারে, তা আমার তা মনে হয় না। হরি, রামচরণকে বলে দে গাড়িটা বের করতে, পুতুলকে ওর মামার বাড়ি নিয়ে যেতে হবে। আর শোন, দুজনের মতো চায়ের জল বসিয়ে দে আর একটু চাল ধরে নিস, আমি যাচ্ছি। একে মা, এসে কি তোমার ওই নেমন্তন্ন ছিল না, যাবে না? ছিল নাকি? ওই মনে পড়ছে না তো? কি বলছো? দিদির জন্মদিন না, সেদিন কত করে বলে গেল তোমার বৌদি। তোমার বড় ভুলো। জ্যানকে রাজ লেগেছে বলে? সোমেন বাবু, চলে যাবেন না, আমি চা পাঠিয়ে দিচ্ছি। বুঝলে যারাজি, না ব্যাপারটা আমার বড় মিস্টিরিয়াস লাগছে জানো। এই গত 3টে টেস্ট ঠিকঠাক করে বলো, ফাইনাল টেস্টে গিয়ে। আচ্ছা, ফিল্ট্রেশনটা ঠিকঠাক করে করেছিল তো? একটুখানি আমার উপর নির্ভর করতে পারেন স্যার। না, তা বলছি না। আমার কিন্তু মনে হয় ক্লায়েন্ট এক্সপার্ট বিফোর 5% বাড়ালে সব ঠিক হয়ে যাবে। নতুন কোনো ইনগ্রেডিয়েন্ট লাগতেই পারে। স্যার, একটু ফোনটা দিতে পারেন? আমি না ফোনটা ইনস্টিটিউটে ফেলে এসেছি, বাড়িতে একবার জানিয়ে দিই, ফিরতে হয়তো রাত হবে। ও, তুমি থাকবে নাকি? হ্যাঁ, আমি তো একাই করে দিতে পারতাম। এক্সপেরিমেন্টটা প্রত্যেকটা স্টেজে আপনার সাথে আছে, সেই স্টেজে দাঁড়াবে। থ্যাঙ্কস আ লট। কিন্তু যদি দেরি হয়ে যায় তখন। তাহলে বলে দেবো রাতে নাও ফিরতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 9132441113। হ্যালো বেলা, আমি সোমেন চ্যাটার্জি। হ্যাঁ, ডক্টর সেনগুপ্ত বাড়ি থেকে বলছি। শোনো না, আমি একটা জরুরি কাজে আটকেছি। হ্যাঁ, রাতে হয়তো নাও ফিরতে পারি। হ্যাঁ, কাল সকাল পৌঁছে যাবে। ঠিক আছে, তো? ঠিক আছে, রাখছি। সোমেন বাবু, থাকছেন নাকি? হ্যাঁ, এই কাজটা শেষটা না থেকে যেতে পারলাম। তবে চিন্তা করবেন না, আপনাকে অসুবিধা করবো না। এই ল্যাবরেটরি কোনো মতে শুয়ে পড়বো। সে ঠিক আছে। আচ্ছা, এই কথাটা যে আমাকে জানাতে হবে তা তোমার আগে মাথায় আসেনি না? কি
আমি তো এই সুইগি থেকে স্যান্ডউইচ অর্ডার থাক। যখন আমি একবার শুনে ফেলেছি তখন তোমার এই বিষয়ে মাথা না ভাঙালেও চলবে। করি একটু চাল ধুয়ে দিস, আর এগুলো পরে নিবি। আর বলছি বার্ধক্য নিবারণ যদি 5 মিনিট পরে করলে চলে, তাহলে যাও জামা কাপড়টা ছেড়ে এসো। তাতে তোমার কাজেরও সুবিধা হবে আর জামা কাপড়টাও বাঁচবে। ও তাই তো, এই জামাটা পরেছিলাম কেন? ভুলে পরে ফেলেছো বোধহয়। যাকে যাও, আমি সব কিছু খাটের উপর গুছিয়ে রেখে এসেছি। আমি ততক্ষণ এখানে বসে থাকি। বৌদি, সব দুর্ভোগটা আপনাদের উপর দিয়ে যায় না? কিসের দুটো? এই যে নিমন্ত্রণ বাড়ি যাওয়া হলো না, তারপর আবার এই ভাত রান্না। আমি তো বেলাকে বলেছিলাম সকাল সকাল ফিরতে পারি তাহলে সিনেমায় নিয়ে যাবো। এখন আবার বললাম রাতে নাও ফিরতে পারি। আপনি তবু বলেছেন, উনি হলে তাও বলতেন। যাই, বেলা কি বললো? কি আর বলবে, বললো বেশি রাত না করতে, আর যেন ওই সকাল সিধা ইনস্টিটিউট না চলে যায়, এই বাড়িতে একটু মুখটা দেখিয়ে দিয়ে। সিনেমার কথা উচ্চারণই করলো না। বাবা কি সব খুঁজছে, তোমায় ডাকছে। আবার কি খুঁজছে? সমস্ত তো বের করে দিয়ে দাও। যাই, সোমেন বাবু, আপনি বসুন, আমি দেখে আসছি। হ্যালো টুটুল, কি খবর তোমার? আচ্ছা, সোমেন কাকা, এই আবিষ্কার মানে কি? আবিষ্কার মানে একটা নতুন জিনিস খুঁজে বার করা, যেটা মানুষের খুব কাজে লাগে। মা বলে নাকি বাবা আবিষ্কার করবে? বলবেনই তো। কিন্তু বাবা তো ওই টেবিলে ওষুধগুলো ঢালাঢালি করে আর ঝাঁকাঝাঁকি। আর 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 ওই খাতায় লেখে। এখানে তো নতুন কিছুই নেই। বুঝিও না কিছু। না, হ্যাঁ, মাঝে মাঝে বাবা চশমা পরে। সেটা আমার মা আবিষ্কার ওরা চশমা খোঁজাকে আবিষ্কার বলে না। ওই যে টেবিলে দেখছো, ওখানে ওই 4-5টা জিনিস মেশালে, এটাকে ছাঁকালে একটা নতুন জিনিস তৈরি হয়। সেটাকেই আবিষ্কার বলে। তাহলে তো মাও আবিষ্কার করে। মা কি আবিষ্কার করবে? যে লুচি যখন ভাজে। আচ্ছা ঠিক আছে, কিন্তু লুচি একজন অনেক দিন আগে আবিষ্কার করে গেছে। কিন্তু তোমার বাবা যেটা করবে সেটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করেনি। সেটাই হবে নতুন আবিষ্কার। বুঝি নতুন আবিষ্কার হয়? হ্যাঁ, আমিও করবো আবিষ্কার। কি আবিষ্কার করবে? এক নতুন জিনিস। ঠিক আছে ঠিক আছে, থাকো, তুমি এবার তোমার মায়ের কাছে যাও। হ্যাঁ, আমি একটু বাথরুমে যাবো, বাথরুমে ঢুকি। ওই ঠিক আছে না? একদম। আমিও করবো তোমার মতো আবিষ্কার। আমার দেবো এরকম রং বেরঙের ধারে আর mix করে তারপর বাবা ফিনিশিং আসবে। এই করে আবিষ্কার। আমি কিন্তু ঠিক 9:30টার সময় খেতে দেবো, তখন দেরি করতে পারবে না। খাওয়া হয়ে গেলে যা ইচ্ছে তাই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে
চশমা তো আপনার বরাবর চোখে রাখুন। না না, জামা খোলার সময় কোথায় রেখে দিলাম। চলো চলো, লেখাপড়া দেখা। নমস্কার করো। ওরা দিল নমস্কার। ঠিক আছে, ওটাতে আশা করি হয়ে যাবে। তারপরে এই ক্যালকুলেশন দেখো, এখান থেকে যদি এই ওই বাচ্চাটা আগের বাচ্চাটা কি বুঝতে পারছি না তো গো। হয়তো ওই বাচ্চাটা কি করে। নমস্কার করতে অনেকদিন আগে না ইউটিউবে অনেকবার নমস্কার হয়ে গেছে। আশা করি এটাই ফাইনাল। আই হোপ সো স্যার। রমেশকে একটা ফোন করি। রমেশ কেন? খরগোশ আনতে বলি। টেস্টটা আজ রাতেই হয়ে যায়। না 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 না, খরগোশের হবে না। খরগোশ হবে না? তাহলে ইনস্টিটিউটে তো শিম্পাঞ্জি আছে। রমেশকে ওর সামনে আনতে পারবে? আরে না না, শিম্পাঞ্জি তো হবে না। এই টেস্ট আমি করব। মানে কি করে হতে পারে? আপনি একটু ভেবে কেন? আরে তুমি তো জানো এর রেকর্ড আমার থেকে ভালো আর কে নোট করতে পারবে। না না স্যার, তা কি করে বলতে পারে? তুমি তো জানো এটা তো আর বিষ কিছু নেই, এ কি? কিন্তু স্যার আর কোনো কিন্তু না, এটা স্থানীয় করবে। ইস, কি মিষ্টি খেতে। বাবারে, ওই জলের সাথেও ভালো লাগছে। ঠিক আছে, তুমি ওই কলমটা নাও, বসো। আমি বলছি অ্যাকশনগুলো লেখো, বুঝো তো? তুমি দেখো স্বাদ অত্যন্ত তেতো, সাজানো মানে বিশ্রী। এবার না ওই জল খেলে জলের সাথেও ভালো লাগছে, বুঝো তো? অনেকটা না পেপার মিটার আমি একটু ঝাঁঝা করছে। তাছাড়া তাছাড়া আর মাথা ব্যথা করছে? না 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 না, মাথা ব্যথাটা ঠিক নেই। তবে মানে 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 কেমন একটু ওই অন্যরকম লাগছে, মানে হালকা লাগছে, মানে বেশ ভালোই লাগছে। শুধু চোখ দুটো না ঠিক দেখতে পাচ্ছি না। ওটা উঁচু নিচু লাগছে। আরে আরে কি হলো স্যার? চাকাচ্ছি। কি হলো স্যার? মাথা ঘুরছে? আরে ট্যাপ দিল মাথা ঘোরা। এটা হচ্ছে না, আজ 12 বছর পরে আমি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। কে 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 বলে আমার চোখ খারাপ? কে বলে? আমার মনে হচ্ছে বয়স যেন বছর পুরি কমে গেছে। এই জলগুলোতে নতুন করে অয়েল করা হয়েছে। সে মনে হচ্ছে নতুন পাম্প করা হয়েছে। আর মাসলগুলো আসতে স্যার। বুঝতে পাম। মাসে। চাকাচ্ছি। বলুন স্যার। আরে দেখতে পাচ্ছিস না? রিঅ্যাকশন সাকসেসফুল, 10% সাকসেসফুল। চল সেলিব্রেট করি। এই এই তুই আমার আওয়াজ করছিস? Yes, sir. Emily, no, sir. Emily, no, sir. Sir, বলবো না। ইয়েস, দ্যাটস তুমি থেকে তুই স্যার বলা ভালো। এই সে কি স্যার? আমি ডক্টর সিংহ, তো আপনি তো সিনিয়র। না না, অনেক সময় খেলাম জানিস তো? আজ 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 বেশ কিছু মাস হলো খাওয়া বন্ধ করে দিচ্ছি। না না, কি দিয়ে এটা? মালগুলো দে। মালগুলো দে। আমাদের সময় ছিল না। দিদি জ্বালা দিদি, জ্বালা জ্বালা। ঘাসের মতো খেতে রে। খাওয়ার পক্ষে দিয়ে রান্নাই তো পারি, জানি? না
জানাজি কলেজ টাইমে দেরি 3 প্যাকেট করে সিগারেট খাওয়াতাম। আর তো কি হয়েছে, ল্যাবরেটরিতে সিগারেট খেতে গিয়ে তো ফাইনই হয়ে গেল আমার আর সন্দীপ মিত্রের। সন্দীপ মিত্র ছিল আমাদের ব্লকের পান্ডা, বুঝলি? ফুটবল যে সেন্টার খেলতো। একবার তো আমার সাথে শোন, একবার কি হয়েছে, পূর্ব ম্যাচে জিতা ফার্স্ট টাইম করি করে আমরা সেলিব্রেশন করছি, তখনই সুপারিনটেন্ডেন্ট দেখে সন্দীপ তখন নাচ করছে, বুঝলি? বেশি নাচ। আর আমরা সাথে তাল দিচ্ছি। কি তাল বলতো? হঠাৎ করে সুপারিনটেন্ডেন্ট দেখে, "এই, তুই আমার কথা শুনছিস না কিছু? কি বলো বলতো?" আরেকটা কেন টান ছিল, হ্যাঁ আরে চ্যাটার্জি, এই এত বড় আবিষ্কার করলাম, ওই চুপ করে বসে থাকবো? না না, আমি বলছি তুমি আর কেউ তো জানতেই পারো না। অনিমাকে রেখে, অনিমা বৌদি ঘুমিয়ে পড়েছে। বরঞ্চ ডক্টর খাস্তগিরকে কল করুন, বলেছিলেন যদি টেস্ট সাকসেসফুল হয় ওকে জানাবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো চ্যাটার্জি, কিন্তু শুনতে পাচ্ছি না তো। ঘুমিয়ে পড়েছেন বোধ হয়। ঘুমিয়ে পড়েছে? আমরা খেতে পাচ্ছি, ওরা নাক থেকে ঘুমাচ্ছে, এটা তো হতে না। ফোন নাম্বারটা ভুল লাগিয়েছিলেন। ও হ্যালো হ্যাঁ, ডক্টর খাসগি আপনি স্পিকিং? ও মানে ডক্টর খাসগি স্পিকিং। আমি সৌমরাজ সেনগুপ্ত, ডক্টর। হ্যাঁ, ন্যাশনাল বায়োলজিক্যাল ইনস্টিটিউটে কাজ করি, চিনতে পেরেছেন? হ্যাঁ স্যার, পারবেনই তো, আপনার কোম্পানি খবর। আরে যাবো খবর স্যার, আবিষ্কার ইউরেকা। আরে তো জলের মতো সহজ স্যার। রুম, আরে রুম নয় স্যার, রুম নয়। চ্যাটার্জি কি সব লিখছেন? আরে পরিকাঠামো থেকে কাটাচ্ছে, আমার মনে হয় কবি। স্যার জি, বিজয় পড়াও নাকি আবার? আপনি জানেন কিছু? হ্যাঁ চ্যাটার্জি, না তোমার সাথে কথা বলবে, মাথা বড় বাংলা বলবে। বলুন স্যার। রাত 1টার সময় ডক্টর সেনগুপ্ত সলিউশন এসেছে। বাচ্চা হয়ে গেছে। তারপর থেকে এইসব একটা অদ্ভুত রিয়াকশন। এখন কি করছেন? এখন চেয়ার ডান্স করছে। ভারতনাট্যম নয়, রঙ্গোলিতে ছিল। না, অলসো নাই। না, আমি সলিউশন খাইনি। আমি রিয়াকশন বলার চেষ্টা করছি, কিন্তু তুমি বলতে পারছি না। করছেন নাকি? করছেন কি? তারপরে যাবেন। আপনি নয় স্যার, ডক্টর সেনগুপ্ত চেয়ারে উঠছে। আপনি আসবেন? কাল সকালে আসবেন? তাহলে রাস্তা কি হবে সামনে নেবো। আরে খাবার গরম দাদা, কলেজের সিনিয়র খেলেছে, ওরা যে কথা বিস্তার খেলেছে ধরা ধর। এবার কি হয়েছে, একশোরা সেন্টার হাফে বল নিয়ে এগোচ্ছে, আমি ছিলাম পেশ। হঠাৎ করে গিয়ে আরে মা, ডার্লিং তুমি এসেছো, আবিষ্কার ইউরেকা, ডার্লিং।
আগে আসবে আবার এখন কেমন বোধ করছো? এই যে ও সলিউশন এক্স কালকে ফাইনাল টেস্ট করেছিলাম না, সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসের ধাক্কাটা আমার উপর দিয়ে কম যায়নি। ও তোমায় একটু নাচিয়েছিলাম এই তো, কিন্তু এই ঘুম থেকে ওঠার পরে তো এফেক্ট আবার কেটে গেল। ওকে তো আমি চশমা ছাড়া আমারও কিছু দেখতে পাচ্ছি না, শরীরেও না। মাথা যখন হয়েছে নিশ্চয়ই হবে। তোমার কি মনে হয় অনিমা? আমার শুধু মনে হয় এই এক্সপেরিমেন্টের ভূত যত তাড়াতাড়ি ঘাট থেকে নামে ততই ভালো। আরে আরে কি বলছো নাকি তুমি? যুগান্তকারী আবিষ্কার যে দুনিয়ার চেহারা পাল্টে যাবে। হ্যালো, ও হ্যাঁ 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 আছেন, হ্যাঁ এখানেই আছে, হ্যাঁ দিচ্ছি। সোমেন বাবু ফোন করেছেন ও। ইনস্টিটিউট থেকে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, কোনো রিয়াকশন নেই? তুমি নিজের উপর টেস্ট করেছো, কিন্তু একটু মাথা ঘোরা আর কোনো রিয়াকশন নেই? অসম্ভব অসম্ভব। আরে তুমি কালকে নিজের চোখে তো দেখলে আমার উপর কিরকম রিয়াকশন হলো। হ্যাঁ 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 আমি যাচ্ছি আমি যাচ্ছি। আরে হ্যাঁ যাচ্ছি না, সম্ভব ইম্পসিবল। I will prove it to the world. এই দাও তো। অনিমা দাও ওটা। না, অনিমা গ্লাসটা দাও বলছি। দেখো তোমাদের বাঁদর আছে, গিনিপিগ আছে, তাদের উপর যত খুশি টেস্ট করো, নিজের উপর এই ভুতুর ওষুধ আর চালাতে দেবো না। অনিমা ওটা দাও। না, আমি ফেলেই দেবো। আরে ফেলে লাভ নেই, আমি আবার বানিয়ে দেবো। এখানে না খেতে পারি ইনস্টিটিউট গিয়ে খাবো, কিন্তু ওই টেস্ট আমাকে করতেই হবে। টেস্ট করতেই হবে। আরে হ্যাঁ, এই মোক্ষম মুহূর্তে আমি ছেড়ে দিতে পারবো না। ঠিক আছে, বেশ, করো টেস্ট। আরে চলে ইস, কি বিচ্ছিরি খেতে। আহ, জলের স্বাদটা বেশ ভালো লাগছে। আর এক গ্লাস খাই। বেশ, এবার কি করতে হবে বল। তুমি তুমি একটু বসো তো, ওখানে গিয়ে বসো তো। বলো। আচ্ছা কেমন বোধ করছো বলো দেখি? কই, কিছু না, বেশ ভালোই বোধ করছি। কিছুই বোধ করছো? কই, না তো। ওগো, অনেকদিন সিনেমায় যাওয়া হয়নি, যাবে আজ? সিনেমায়? কিংবা বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে এলেও হয়, যাবে? বোটানিক্যাল? কিংবা এক কাজ করা যায়, চিড়িয়াখানা থেকে ঘুরে আসা যায়। নতুন যেন কি একটা এসেছে, চল চিড়িয়াখানাতে যাই। আরে আরে আমার ইনস্টিটিউট যেতে হবে যে। না, ইনস্টিটিউট যেতে হবে না, রোজ তো যাও। আর চিড়িয়াখানায় নিয়ে গেছিলে সেই কবে? চলো। আরে অনিমা অনিমা শোনো আমার কথাটা, হঠাৎ চিড়িয়াখানা যাবার ইচ্ছে হচ্ছে কেন বলো দেখি? হ্যাঁ হচ্ছে, 100 বার হচ্ছে, 1000 বার হচ্ছে। তুমি আজকে আমায় আর কোথাও ঘুরতে নিয়ে যাও না। আমার যেন কোনো ইচ্ছে থাকতে নেই, স্বাদ আমার থাকতে নেই, যত কিছু যেন সব তোমারই। অনিমা অনিমা শোনো, বলছি বড় হঠাৎ বললে কি না, মানে তুমি কি কোনো রকম ইয়ে বোধ করছো নাকি? না না, তা কেন বোধ করবে? যত বোধ শক্তি সব তো তোমারই। তুমি ভালো বোধ করবে,
অনিমা আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ জানি, আমার বয়স হয়ে গেছে তো, আরে আমার দেখতে ভালো না, আমার আর তোমার ভালো লাগবে কেন? আমি এখন হয়েছি তোমার বোঝা, আর তুমি আমাকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচো, আমার মরলেই তুমি বেঁচে যাও। ও বাবা, তুমি কি পাগল হলে নাকি? একদম যাতা কথাবার্তা বলবে না, তোমার যা মুখে আসে তাই বলবে। কি বললাম? আজকে বললে আমি পাগল, কাল বললে আমি চালচোর, পরশু বললে আমি জানি না। অনিমা অনিমা তুমি একটু এদিকে বসো, আমাকে একটু বুঝতে দাও। হ্যাঁ, আমাকে পাগল প্রমাণ না করলে তোমার সুবিধা হবে কেন? তুমি যা খুশি তাই করে বেড়াবে, যতক্ষণ খুশি ততক্ষণ আড্ডা দেবে, যাকে খুশি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবে, তাই না? হ্যাঁ মেয়েটা সেজন্য বলে দিচ্ছি, তুমি রোজ রাত্রিরে ইনস্টিটিউটে যাওয়ার নাম করে কোথায় থাকো? আমি সব বুঝি। তুমি তুমি সোমেন বাবুর বাড়ি যাও কেন? আমার বয়স হয়ে গেছে, সোমেন বাবুর বউয়ের বয়স অল্প, তাই অনিমা কি বলছো? ও চলো না চিড়িয়াখানায় যাই, দেখো আজকে দিনটা কি সুন্দর, কি সুন্দর রোদ উঠেছে, তুমি আজকে চিড়িয়াখানায় গেলে আমাদের খুব খুব ভালো লাগবে। অনিমা অনিমা একটু একটু বোঝার চেষ্টা করো। তুমি চলো না তো। আরে বাবা, আমার কথাটা একটু শোনো। তোমার কথা তোমার কথা তোমার কথা, সারাক্ষণ কেবল তোমারই কথা, আমার কথার কোনো দাম থাকতে নেই না? বেশ ঠিক আছে, আরি 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 তোমার সঙ্গে জন্মের মতো আরি। অনিমা একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ চ্যাটার্জি, শোনো না, অনিমা না একটু আগে সলিউশন এক্স খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড প্রনাউন্স রিয়াকশন। তুমি যদি একটু দেখতে চাও এক্ষুনি চলে আসবে। আসো। আচ্ছা আচ্ছা, থ্যাংকস। এই, রাগ করেছো? না না, লাভ করবো কেন? না না, একটু রাগ করেছো, কেউ হাড়ির মতো মুখ করে দাঁড়িয়েছিল। কই, এই যে হাসছি যে। তাহলে সত্যি রাগ করোনি? না তাহলে তিনবার বলো। না না না। ওরম তার সারা তুমি বলছো কেন? আচ্ছা কিভাবে বলবো, তুমি বলে দাও তাহলে। বলো, রাগ করিনি, রাগ করিনি, একটু রাগ করিনি। আচ্ছা, রাগ করিনি, আমি মানে একটুও রাগ করিনি। তাহলে চলো চিড়িয়াখানা। আচ্ছা চল চল চল। কি মজা, কি মজা, চিড়িয়াখানায় যাবো, কি মজা। না, আমার কি লিখতে বসে গেলে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে অনিমাদি, আরে ওনা কাল রাতে ফোন করে বললো আরে বেলা, কেমন আছো? কতদিন আসোনি, খোঁজ নাও না, মরে গেছি কি বেঁচে আছি। আমি তো এই সেদিনই এসেছিলাম। আর সে তো এসেছিলে গত রোববার। জানো বেলা, আমরা আজকে চিড়িয়াখানায় যাচ্ছি, এখানে নতুন সাদা সাদা ভাল্লুক এসেছে, তোমাকে নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে। আসলে আমি না, না, কোনো কিছু শুনবো না। আমরা চিড়িয়াখানায় গিয়ে হাতি চড়বো, হাতির কুলোর মতো কান, হাতির লেজটা ধরে দাও। আর ওই যে ছোট ছোট বাঁদরগুলো আছে, কি মিষ্টি দেখতে, তাদেরকে ছোলা খাওয়াবো। তোমার মুখটা ওরকম হয়ে যাচ্ছে কেন? ও, ওদের ছোলা খাওয়ার পয়সা তোমাকে দিতে হবে না, সে আমি দেবো। তুমি আমাকে পাগল বলবে? তুমিও আমাকে পাগল বলবে? ও বলেছে, সহ্য করেছি, তুমি কেন বলবে? না আসলে ও আমার স্বামী, দস্তুর মতো হিন্দু মতে বিয়ে করেছে, ও বলেছে সহ্য করতে পারি, তুমি বলবার কে? আমি ওভাবে বলতে চাইনি। এই, কোথা থেকে আসে তোমার এত সাহস? ডক্টর সেনগুপ্ত, অনিমাদের কি যেন হয়েছে। ডক্টর সেনগুপ্ত? ডক্টর সেনগুপ্ত? তাহলে ভেতরে ভেতরে আমি ঠিকই ধরেছি। অনিমা অনিমা, শোনো না, তুমি
তুমি একটু বরং তৈরি হয়ে নাও, আমরা চিড়িয়াখানা যাবো না ওখানে? আমাকে এই ছুতার ভেতরে পাঠিয়ে দিয়ে তোমরা দুজনে একা একা ঘুরতানি করবে না? আমি সে হতে দিচ্ছি না। এবার আমি পাগল হয়ে যাবো। উফ, বেশ বেশ থাকো তোমরা। আমি তো চোখের বালি, পথের কাঁটা, আমি তো আপদ বালাই, ভুল হলেই বাঁচো। বেশ ডক্টর সেনগুপ্ত, এসব কি কাণ্ড? ও কাল রাতে ফোন করে বললো যে আজ সকালে বাড়ি ফিরবে, এখনো ফেরেনি। তাই খোঁজ করতে এসে এইসব কি বিশ্রী বিশ্রী কথা শুনতে হলো আপনার স্ত্রীর কাছ থেকে। কি ব্যাপার কি আমি জানতে চাই। হ্যাঁ দাঁড়াও, তুমি একটু বসো, আমি বোঝাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। বলুন ডক্টর সেনগুপ্ত, তাড়াতাড়ি বলুন। আমার আর একটু এখানে থাকতে ইচ্ছে করছে না। বলছে কেন? এরকম হলো কেন? কি হয়েছে ডক্টর সেনগুপ্ত? অসুস্থ বোধ করছে নাকি? আসুন আসুন। বাবা চমৎকার। দাদা বৃন্দাবন লেমন ট্রি হলো পুঞ্জবন। আপনার বউ ওই বেলা আমাকে পাগল বলছে। আরো কত কি বলছে। বলছে আমি বেশি কথা বললে আমাকে দম দম নামাই দেবে। সাংঘাতিক রিয়াকশন। ডক্টর তুমি বেশি কথা বলো, কথা বললে কি ভালো লাগে তো? ডক্টর সেনগুপ্ত এই, তুমি আমাকে একদম ঘ্যানচাবে না বলে দিচ্ছি। ছেড়ে দিন, ছেড়ে দিন ডক্টর সেনগুপ্ত। আবার ডক্টর সেনগুপ্ত। এই কোনো ডক্টর না। তবে বাবু, আপনার বউয়ের কাণ্ডটা দেখুন। আর বইয়ে গন্ডগোল সলিউশনের নাম করে প্রেমে হাবুড়াও খাচ্ছে। তবে বাবু, কি গো, তুমি কিছু বলবে না? তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে? তুমি আমার এখানে কি করছো? যাও না, তোমার ও আকাশের দিকে তাকিয়ে হাঁটো, তুমি কোলাঘাট দেবা। বেলা, কি হলো বেলা? বাড়ি যাবো, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। বাড়ি চলো, বাড়ি চলো। বুক ফেটে যাচ্ছে দেখছি। বেশ হয়েছে, ঠিক হয়েছে। যেমন কর্ম তেমনি ফল হয়েছে। ও থাকুক করে। এই, আপনি চলুন তো ফিরে। এই রে, শিয়ারের মতো শুধু। আমার তো সারাদিন কোথায় শুয়ে আছে? আমাকে সারাদিন একটু যত দেয়নি জানো? খেলাতে আমার পেটের নাড়ি মুড়ি সব এক হয়ে গেল। তুই এক কাপ চা পর্যন্ত দিস নি আমাকে। তুমি একটা Funny again. ভয় পেয়ে চলে গেল কোথায়? হ্যালো হ্যালো ইয়েস গীতা সম্রাট পেয়ে হ্যাঁ আমি কেমন আছি? আমার পেছনে তোমার কি হবে ডার্লিং? হ্যাঁ টুটুল টুটুল তো গেছে ওর মামা, যেটা আমার ঘটনা চলবে তোমারই বাড়ি। কোনো খোঁজ এখন আমরা নোটিয়া এই জানো তো টুটুল না বড় ভালো মেয়ে, খাসামে বড় হয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়, আইনস্টাইন হয়।
শুনতে পাচ্ছি তুমি আমার ঘুঁটি সরিয়ে দিলে কেন? যত সরষে মানুষ খাওয়া ছেলে মানুষই খেলা, নিজে যেন কত খেলা জানে। জানি তো মেয়েরা তো খালে ওই গুটি খেলা নইলে না পারে মারল খেলতে আর না পারে হাগুলু দেখাতে এসেছে, মেয়ে বসিয়ে দাও। আমাদের সহজ বলেছি ঠিক আছে, হয়ে যা। হয়ে যা হয়ে যা এই রে চল না নেব এই রে লাইন আসি বেশ, না ধমি ধমি আর ভাত দিয়েছো, আমি খেলবই না। আসো আসো আবার করবো আসি চু মর 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 আমি আব্বা দিলাম তো। না না বলে আমার কিছু আবার চলো না তাহলে তুমি এখন পড়ে না। হ্যাঁ চু বাবা জানে, বাবা জানবে বাস একদম কিছু জানে না আজকে আসুন ডক্টর হাসুবি, আপনি বসুন। ওরা বোধহয় ভিতরে আছে। ডেকে আনছি। সোমেন বাবু, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হলো কি? আপনারা কি সব ছাইটা শ্বশুর বের করলেন? আমি যে এখন কি করি? কি হয়েছে বলুন না। ডক্টর সেনগুপ্ত কোথায়? এই যে ডক্টর সেনগুপ্ত। শান্ত হয়ে বসবো? সারা জীবন যাতে শান্তি না পাই তারই তো ব্যবস্থা করেছে। আমার সর্বনাশ করেছে। দেখছেন ডক্টর হাসুবি, সলিউশন এক্সপেক্ট এখনো কাটেনি। সোমেন বাবু, দোহাই আপনার, আমাকে পাগল করে দেবেন না। সলিউশনের এফেক্ট আর এক ফোঁটা আমার উপর নেই। যদি থাকতো তাহলে মুখের চুনকালি ধুতে বাথরুমে যেতাম না। আর বাথরুমে গিয়ে দেখলাম ওনার ট্রাউজার অ্যাপ্রন সব এক পাশে পড়ে আছে আর উনি বাথটবের পিছনে বসে খেলা করছেন। আমি ওনার মুখটা বুঝতে পারিনি, কিন্তু হরি বলেছিল ওনাকে বাথরুমের দিকে যেতে দেখেছে। তারপরে কোথায় গেছে, কখন বেরিয়েছে কেউ দেখে। কিন্তু এটা অসম্ভব। আপনি এখানে? নমস্কার। আপনাদের ইনস্টিটিউট কি মানুষের জীবন নিয়ে তৈরি হচ্ছে? আপনারা গবেষণা করবেন আর মানুষ হবে তার বিনিময়ে? সেনগুপ্ত মানে আমরা তো মানব কল্যাণে। হ্যাঁ, তা তো বলবেনই। আপনারা মানুষের কল্যাণের জন্য রিসার্চ করেন আর তার জন্য দু একটা প্রাণ বলি দিতেই হয়। কিন্তু আপনি বলতে পারেন আমি এখন কি করব? আমার মেয়ে টুটুল এখন কি করবে? না মানে এরকম তো মানে উনি তো নিজেই হ্যাঁ, উনি নিজেই ওষুধ খেয়েছেন, তাই তার দায়িত্ব আপনার উপর আসবে কেন? গবেষণা সফল হলে ইনস্টিটিউটের নাম হবে। আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে ডিনার করবেন, তার সুখ দুঃখের কথা শুনবেন। আর যে বের করলো সে তার স্ত্রী তার মেয়ের কোলে চড়ে ঘুরে বেড়াবে। বৌদি একটু শান্ত হন। এরম মাথা গরম করে কোনো লাভ আছে? বরঞ্চ শান্ত মাথা একটা উপায় খোঁজা যাক। ওকে এখানে শান্ত। বলছি কি করবেন? বৌদি আপনি তো জানেন
সেনগুপ্ত, আপনার কিছু মনে পড়ছে না? আমি সোমেন চ্যাটার্জি। আপনি আর আমি গতকাল এই ঘরেই কাজ করছিলাম। ডক্টর সেনগুপ্ত, আমরা আপনাকে মানুষ করতে, অর্থাৎ কি না আপনাকে আবার আপনি করতে, মানে ডক্টর সেনগুপ্ত করতে চেষ্টা করছি কিনা, তো আপনাকেও তো একটু আমাদের সাহায্য করতে হবে। আপনি ওর উপরে ভয় দেখাচ্ছেন কেন? ভয় কোথায় দেখাচ্ছি, বোঝাবার তো চেষ্টা করছি। আপনার গলাটা শুনেই ভয় পাচ্ছে। ওগো, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমায় চিনতেও পারছো না? সুমন বাবু, কি হলো? নিশ্চিত দেখাচ্ছে তো? ঘুম পেয়েছে। তাহলে তো ঠিকই হয়েছে। কেন? ঘুমোলে তো সব ঠিক হয়ে যায়। আমারও তো কালকে ঘুমিয়েই এফেক্টটা কাটলো। ওনারও তো কালকে ঘুমিয়েই সব ঠিক হয়ে গেল। তাহলে তো ওনাকে একটু নিরিবিলিতে ঘুমোতে দরকার। আমি বরং এক কাজ করি, দিদিকে ঘরে শুয়ে। না না, আপনারাও আসুন। আমি একা নিয়ে যেতে পারবো না। ওতে যদি আমার কিছু হয়ে যায়। এটা কোথায় এটা এম করে কেন পড়ছে? এখানেও তো কেউ নেই। কোথায় যে গেল আমার কে জানে। আমি এবার পাগল হয়ে যাবো। এই যে বেলা, ইয়ে ডক্টর হাসমি আমার স্ত্রী। বেলা, তুমি এখানে এসেছে? আরে ডক্টর সেনগুপ্ত অনিমা দিয়ে সবাই কেমন আছে দেখতে না। আজগুবি রিসার্চ তোমাদের। ও সরি ডক্টর। না, বিলক্ষণ, অন্যায় কিছুই বলেননি, বরং এরকম রিসার্চ চালানোর জন্য আমার নিজেরই অনুতাপ হচ্ছে। ওরা সব কোথায়? ওই বৌদি ডক্টর সেনগুপ্ত ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, খাবড়ে মানে চাপড় মেয়ে। ওই ঘুম পাড়ানো বান্ধে। বাপরে, ঘুম পাড়েনি তোমাকে? হ্যাঁ, বিছানায় কিছুতেই শুতে চাইছিলেন না, আর যেন কোলেই রাখতে হয়েছে। বলে এ, তুমি কি ভাবছো আমরা ওষুধ খেয়েছি? আমরা ভুলেও ওই কেমিক্যাল খাবো না। আরে আমরাও ঢুকানো খাবো, পেয়েছেন ডক্টর সেনগুপ্ত, আর তার জন্যই এত সব ঝামেলা। ডক্টর সেনগুপ্তর বয়স এখন ওই বছর কালে। যাক, আমরা নিজের চোখে দেখেছি। বিশ্বাস না হয় পাশের বাড়ি দেখে আসুন, পা টিপে টিপে যাবেন। এই যে ডক্টর সেনগুপ্ত। হ্যাঁ, কে? ও ডক্টর হাসমি, গুড মর্নিং। বসুন বসুন বসুন। আচ্ছা, চ্যাটার্জি না? ও মিসেস চ্যাটার্জি। না না, আমি খুঁজে দিচ্ছি। আরে আপনি কেন ব্যস্ত হচ্ছেন? বসুন না। হ্যাঁ, আরে, এই আপনার, আরে ছি ছি ছি, আপনারা বসুন। অনিমা কোথায় গেল? বসুন তো আপনি। আরে এই যে পেয়েছি। তুমি আমাকে হাওয়া করছো কেন? আরে কি মুশকিল? তাতে কি হয়েছে? আপনি একটু রেস্ট করুন। এখন কেমন বোধ করছেন বলুন? আরে ডাক্তার কেমন বোধ করছি? অনিমা কোথায়? অনিমা বৌদিটা আপনাকে ঘুম পাড়াচ্ছিলেন। কি করছিল? ঘুম পাড়াচ্ছিল। ওই বলে এই, ছি ছি ছি, কি টাকা বলছো? আপনার মনে পড়ছে না? আপনি ওই বাথরুমে খেলা করছিলেন, তারপর বৌদিটা আপনাকে কোলে ওই কোয়ালে মুড়ি দিয়ে, আরে আপনি কথা বলতে পারবেন না, আপনার ঘুম পেয়ে গেল। তারপর বৌদি আপনাকে আবার কোলে করে ওই চাপড়ে আরে, আপনার মনে পড়ছে না? আরে, কি বলছো তা কি? আরে ওই গানটা, এই খোকা ঘুমুটো পাড়া করে এই দুষ্টু। অনিমা, এ কি তুমি? আরে অনিমা, এরা কি বলছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি এখানে কি করে এলে? দরজা দিয়ে, ওই দরজাটা না না, মানে বেরোলে কি করে? আমি তো তোমাকে ঘুম পাড়িয়ে সোজা এখানে এলাম। বেরোবো কেন? আমি তো নাম নামলে? কোথা থেকে? এই ছাদ থেকে। ছাদ থেকে? ছাদে কি করছিলে? ঘুমাচ্ছিলাম। ঘুমোচ্ছিলে? ছাদে? হ্যাঁ, আসলে তখন না বাথরুমে গিয়ে বড় স্নান করতে ইচ্ছা করলো। তারপরে স্নান করে মনে হলো একটুখানি ঘুমোই, তাই ছাদে গেলাম। তাই ছাদে গেলে? হ্যাঁ, তখন না এই ছাদটা বেশ ভালো মনে হচ্ছিল, মানে বেশ ছিমছাম নিরিবিলি জায়গা। তাই ওহ, আমরা সব এখানে। ও বাহ,
আমি এভাবে সবার খুঁজে বেড়াচ্ছি। আমার একটা জুতো কোথায়? আরে জামাই বাবু, আমার হয়েছিল রে মিয়া? ফোনে কিছু যেন আদুম বাদুম বললে, গীতা বললো একবার খোঁজ করে দেখতে। এই ব্যাপারটা টুটুলকে ভাবছি দিন দুই রাখবো, তাই বলতে যাওয়া ঠিক। ইনি ডক্টর খাস্তগি, ওদের ইনস্টিটিউটের ডিরেক্টর। আর সোমেন বাবু আর বেলাকে তো চেনো, ইনি আমার দাদা। এই বোন, ওই ঘরে শুয়ে উঠে কে রে? বেশ ফুটফুটে দেখতে। হ্যাঁ, উনি ডক্টর সেনগুপ্ত। মানে একটু আগে অব্দিও ছিল, এখন অবশ্য কিন্তু এখন ওটা ঠিক কি করে আছেন মানে? আচ্ছা, আপনি কি ওভারে দেখলেন মানে এখনই? মা একটা কথা, এখন যা, এখন বিরক্ত করিস না। একে না বলতে এলুম খোকাকে নিয়ে গেল। ওকে নিয়ে গেল? কোন কথা? আগে ও ঘরে ঘুমিয়েছিল যে, সে পাশের পাড়ার উকিল বাবুদের ছেলে। আগে হ্যাঁ, গণেশ আমার দেশের লোক, তো ওদের বাড়ি কাজ করে, তো ওকে নিয়ে বেরোতে গিয়েছিল। তা কোন আগে গিয়ে ঘরে খাটিতে ঘুমিয়েছে। বড্ড ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই এখন যা। বোন, ব্যাপারটা কি? কিন্তু একবারও বুঝতে পারছি না। বৈজ্ঞানিক কাকে বলে জানো দাদা? এক পাগলকে। আর ওই যে বসে আছে, যার সঙ্গে তোমরা আবার বিয়ে দিয়েছো, এর চেয়ে তো হাত পা বেঁধে তোলা যাবে। এই দাদা বলছি। কিছু মনে করবেন না। আর কিছু বুঝতে পারছেন না কি হচ্ছে? না, এরা তো কেউ solution পায়নি। এই, তবে কি সলিউশন কোনো এফেক্ট নেই? তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না? আপনি নিজেই ভেবে দেখুন না, গতকাল ইনস্টিটিউটে তো টেস্ট করা হয়েছিল, আমি তো নিজেই খেয়েছি। ও, এই হ্যাঁ, কালকে তো যখন ভেবে দেখলে মনে করছে আমি সলিউশন এক্স তো খাইনি। হ্যাঁ, তবে কি তাহলে এটা এমন একটা জিনিসের এফেক্ট যেটা ঘরে আছে কিন্তু ইনস্টিটিউটে নেই। কি বলতে চাইছো তুমি? নিজে দেখলাম। সর্বনাশ জল! কি হলো সবাই? এই যে ওটা কি? এটাই সব নষ্টের মূল। কিন্তু এটা যে কি এবং ওখানে কি করে এলো, এটা আমার বুদ্ধির বাইরে। এটা আমার। আমি খেতে পারবো না। Superb. Brilliant, guys, brilliant. আপনারা দেখলেন নাটক সলিউশন এক্স। কুশীলবদের সাথে এবার পরিচয় করিয়ে দেওয়ার পালা। শম্ভুনাথ আবির, অনিমা দীপমালা, টুটুল প্রজ্ঞা, সোমেন শুভায়ন, হরি বিশ্বরূপ, বেলা প্রমা, ডক্টর খাস্তগি দেবাঞ্জন, শম্ভুনাথের শালক প্রস্তব, আলোক সম্পদ ও শব্দগ্রহণে ছিল দেবায়ন ও সৈকত,
এবং নির্দেশনায় আমি করতাম।